ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মোস্তাফিজুর আপনাদের সামনে হাজির হয়েছি এক ভয়ঙ্কর বাস্তবধর্মী ঘটনাসহ। ভূতের আসর চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের বলছি, এই চ্যানেলে আমরা শোনাই সত্য কিংবা শোনা ভূতের গল্প, জিনের উপদ্রব্য, অজানা রহস্য আর ভয়ঙ্কর বাস্তব ঘটনা। যদি আপনি সত্যি অজানা জগৎকে জানতে চান, ভয়কে উপভোগ করতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ঘটনার নাম জিনের পাহাড়। ঘটনাটি লিখেছেন আরিফুল ইসলাম, যিনি ময়মনসিংহ জেলার গাফরগাঁও শহরে বসবাস করেন। তিনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষ করেছেন আর তার অভিজ্ঞতা আজ শোনাবো আপনাদের। সেই সময় 2014 সালের কথা। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। আমাদের গ্রামটা ময়মনসিংহ জেলার একেবারে প্রান্তে। চারপাশে নদী, পুকুর আর পুরনো গাছগাছালি। গ্রামের শেষ প্রান্তে এক নির্জন এলাকা ছিল, যেটাকে সবাই বলতো জিনের পাহাড়। লোকজন বলতো সেখানে রাতে কেউ যায় না, কেউ যদি ভুল করেও সেখানে ঢোকে আর ফিরে আসে না, বা এলেও মানুষ থাকে না, অন্য কেউ হয়ে যায়। আমি ছোটবেলা থেকেই ভূতের গল্পে আগ্রহী ছিলাম, কিন্তু বিশ্বাস করতাম না। তাই এক রাতে আমি ঠিক করলাম সত্যি সত্যি দেখে আসবো জিনের পাহাড়, সেখানে আসলে কি হয়। রাত তখন প্রায় 11:30। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। আমি হাতে টর্চ আর মোবাইল নিয়ে বের হলাম। পথে কুয়াশা, বাতাসের একটা ঠান্ডা ঘ্রাণ, যেন পুরনো কবরের মতো। দূরে কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছিল। আমি যতই এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল কেউ যেন পেছনে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। জিনের পাহাড় শুরুতেই একটা পুরনো বট গাছ। গাছটার নিচে একটা ভাঙা বেদি, সেখানে মাঝে মাঝে কিছু আলো আগরবাতি জ্বালায়। কেউ বলে ওটা জিনদের পছন্দের জায়গা। আমি বট গাছটার নিচে দাঁড়িয়ে চারপাশে আলো ফেললাম, কিছুই নেই। কিন্তু এক মুহূর্তে টর্চ বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু হাওয়ার শব্দ, আর মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে নিঃশ্বাস নিচ্ছে। আমি টর্চ ঝাঁকিয়ে আবার জ্বালালাম, আর তখনই দেখলাম এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে গাছটার পাশে। লম্বা সাদা দাড়ি, চোখ দুটো জ্বলছে, মুখে অদ্ভুত এক হাসি। আমি বললাম, চাচা, কে আপনি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুমি এত সাহসী ছেলে, সবাই বলে এখানে কেউ আসে না, তুমি এলে কেন? আমি বললাম, আমি জানতে চাই এই জায়গায় আসলে কি আছে। বৃদ্ধ হেসে বলল, সব জানতে চাও তো? তাহলে এসো, আমি দেখাই। সে এগিয়ে এলো, আমিও তার পেছনে হাঁটলাম। একটু দূরে একটা ছোট ছোপের ভেতর দিয়ে আমাকে সে নিয়ে গেল। ওইদিকে পুরোপুরি অন্ধকার। যত ভেতরে যাচ্ছিল বাতাসের গন্ধ বদলে যাচ্ছিল, একরকম পচা মাংসের মতো। আর হঠাৎ আমি দেখলাম চারদিকে ছায়া নড়ছে, যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সবার কালো মুখ দেখা যায়। বৃদ্ধটা বলল, ওরা আমাদের সঙ্গী। আমি বুঝে উঠতে পারছিলাম না ওরা কে। আমি জিজ্ঞাসা করলাম, ওরা মানে? বৃদ্ধটা বলল, আমরা যারা মানুষ ছিলাম তারা এখনো জিনের সেবক। তুমি ইচ্ছে করলে আমাদের একজন হতে পারো। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরে রেখেছে। হঠাৎ বাতাস ঘুরে এলো, মাটির নিচ থেকে শব্দ উঠল, লা ইলাহা। আমি যেন আধা বেহুশ হয়ে গেলাম। চোখের সামনে শুধু কালো ধোঁয়া, ধোঁয়ার ভেতরে লাল চোখগুলো জ্বলে উঠছে। কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল জানি না। আমি গ্রামের পাশে পুকুরের ঘাটে শুয়েছিলাম, মাথা ঝিমঝিম করছিল। ঘরে ফিরে দেখলাম মা কাঁদছে। সবাই বলছে আরিফুল সারা রাত নিখোঁজ ছিল। সকালে পুকুরের পাশে
পড়েছিল। আমি কাউকে কিছু বলিনি, কিন্তু এরপর থেকেই রাতে আমি ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই বৃদ্ধর মুখের হাসি দেখি, আর মাঝে মাঝে কান পাশে ফিসফিস করে একটা আওয়াজ শুনি, তুমি এসেছিলে, এখন আর ফেরার উপায় নেই। কয়দিন পর গ্রামের মসজিদের ইমাম সাহেব আমাদের বাড়িতে এলেন। তোমার ছেলেটা জিনের ছোঁয়ায় আক্রান্ত হয়েছে। তারপর আমাকে রুকিয়া, কোরআন তেলাওয়াত দ্বারা চিকিৎসা করানো হলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিছু একটা আমাকে ছাড়ছে না। রাতে ঘরের বাতাস না থাকলেও জানালা বন্ধ হয়ে যায়, দরজা কেঁপে ওঠে। একদিন আমি দেখলাম আয়নায় আমার মুখের পেছনে আরেকটা মুখ, ঠিক আমার মতো, কিন্তু চোখ দুটো একেবারে লাল। আমি চিৎকার করে উঠলাম, মা দৌড়ে এলেন, কিন্তু তখনই আয়নায় কিছু নেই। গ্রামের লোকজন বলল আমি নাকি জিনের পাহাড়, জিনদের নজরে পড়েছি। তারপর আমি ময়মনসিংহ শহরে চলে আসি, কিন্তু আজও মাঝে মাঝে সেই রাতের গলাটা শুনি, তুমি এসেছিলে, এখন আর ফেরার উপায় নেই। এই ঘটনা বাস্তব বন্ধুরা। যদি কখনো তোমার গ্রামের কাছে এমন কোনো নির্জন এলাকা থাকে যেখানে মানুষ যায় না, যেখানে জিনের পাহাড় বলে গুজব আছে, অবশ্যই সেখানে রাতের অন্ধকারে যেও না। সব রহস্য জানতেই হবে না, কিছু রহস্য অজানা থাকাই ভালো। এমন আরও বাস্তব ধর্মীয় ভয়ঙ্কর গল্প পেতে চাইলে এখনই ভূতের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এমন জিন পাহাড়ের কথা শুনেছেন। তো আজকের গল্পটি এ পর্যন্তই। নেক্সট এপিসোড পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।